তো ওই মানুষ কারা নবীর সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এ বাদশা শুন, তামাম পৃথিবী যদি আমার কাছে দিয়া দেস, কসম খোদার আমার মালিকের ঈমান, মালিকের উপর থেকে বিন্দু পরিমাণ ঈমান সরাইতে পারবি না। বাদশার মেজাজ গেল গরম হইয়া, এত নির্যাতন, এত টর্চারিং, এত কিছু করলাম, মাগার ঈমান দেয় না। এবার বলল, বড় একটা ডেস্কির মধ্যে তেল গরম করো। বিশাল ডেস্কির মধ্যে তেল গরম করলো, আপনারা যেমন মাছ ভাজি করেন ওই রকম তেল গরম করলো। এবার বাদশা অর্ডার দিল, এদের মধ্যে একজনকে তেলে ভাজি কর। সাহাবী একজনকে দইয়া নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিছে। মিনিটের ভিতরেই শরীরটা যেন একটা বাজা মাছের মতো হয়ে গেছে, আড্ডিগুলা শরীর থেকে গোস্তগুলা ছেড়ে দিছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য সাহাবায়ে কেরামদের সামনে বাদশা ঘটাইল। অনেক সাহাবীরা তাকায়া দেখতেছিল, আরেকজনকে তাফা দিয়া ধরছে, দইরা দইরা ওই তেলের মধ্যে যখন সারা হইছে, বাদশা কয়, আব্দুল্লাহ রে তাকায়া দেখ, তোর সাথীদেরকে আমি ধরে ধরে তেলে বাজি করতেছি, তোরও এইভাবে বাজি করব, এখনো সময় আছে, কালেমা পড়, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। আমারে বাদশা, আমারে তুই খোদা মান, অথবা আমার রাজ্যটা তোরে দিয়া দিব, মুহাম্মদের সাথী সঙ্গীদেরকেও ছেড়ে দিব, তোরে আমি আমার জামাই বানাইয়া আমার রাজত্ব তোরে দিয়ে এখানে বসায় রাখবো, আমার এই অফারে রাজি হ। আবার আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি তোর মতো একটা কুকুরের কথায় আমার নবী এবং আমার সাহাবীরা, নবীর সাহাবীরা কোনোদিন ঈমান ছাড়বে না। বাদশা এবার মেজাজ গরম করে কয়, হেরে ধর, তারে ধর। আব্দুল্লাহ রে হাতে পায়ে বেঁধে তারপরে তেলের সামনে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করাই আবার তেলে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা কয়, সাবধান, তারে ভালাইস না। দিলটা নরম হইছে, দৌড়াইয়া বাদশা গিয়া কয়, এবার আব্দুল্লাহ, আমি তোরে অফার দিলাম, আমি তোরে এতগুলা শর্ত দিলাম, তুই মানলি না, কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দস, দিলটা কি তোর নরম হইছে? ক, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার মুখে থুতু মারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکوا حسنات جمیع خصاله صلوا علیہ ذکر باطل کھو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা আবু ইউসুফ মধুপুরী সাহেব, হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব সহ দীঘার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে মুসলমানের এক ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের যুগে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি একটা মজলিসে আলেমদের সহবতে কোরআনের কথা শ্রবণ করার উদ্দেশ্যে যারা আসছেন বসছেন, আমরা আসতে পেরে এবং বসতে পেরে খুশি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুধী। রাস্তাঘাটে, দোকান পাটে, মেলাতে অসংখ্য ইয়ং ছেলেরা রাস্তায় বেহুদা সময় নষ্ট করতেছে, দোকান পাটে আড্ডায় ব্যস্ত, রাস্তাঘাটে গল্পতে ব্যস্ত, বেহুদা অনর্থক সময়টুকু যারা অপচয় করতেছেন, বিনয়ের সাথে বলবো আগামী কাল পর্যন্ত যদি বেঁচে থাকি, আজরাইল যদি সামনে না আসে আর বাচ্চা থাকি, তাহলে আড্ডা মারারও সুযোগ আছে, গল্প করারও সুযোগ আছে। বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলটা থাকবে, আগামীকাল বেঁচে থাকলেও এখানে বসতে পারবেন। বিবেকবান ওই ব্যক্তি যারা সময়টা কাজে লাগায়। এই মেলাতে গিয়ে দেখেন অর্ধেক মাইয়া অর্ধেক ফুলাবান, আর মাইয়া যেখানে থাকবো ফুলাবান কি কিনতে আইবনি, গুড় গুড় ঘুরে দেখবেন হিসাবে উদুদি ঘুরতেছে, কোনো কাম কাজ নাই, কিছু কিনেও না, খায়ও না, খালি ঘুরে, খালি ঘুরে। এই জন্য মেলা সেলা না থাকাটাই ভালো। সমস্ত মাইয়াভান যেখানে থাকে ফুলাভান এখান থেকে আড়ায় না, কি এর ওয়াজ শুনতো হে, তখন আলাদা জগৎ আছে, ভাবও আছে, যে কি ভাবও আছে। নাইলে তুই বাড়ির থেকে বাইরিস, মা বাপরে কইছে আমি ওয়াজও যাবো, মা বাপে মাথার টুপি দিয়া 50 টাকা অর্ডার দিয়া দিছে, যা ওয়াজও যা। হ্যাঁ আইয়া সেরে কেন বড়মর দেখছে, এখন গুন গুনাইতেছে হে। আল্লাহ এদের হেদায়েত দান করো ভাই। প্রায় মাহফিল ওই ঝামেলা, ওই মহিলা প্যান্ডেল দেখাছে একটা, সব দিকে খালি এটার পিছনে তাহলে ঘুরে, চতুর্দিকে খালি ঘুরে। কত বড় অসভ্য। আইসো তো ওয়াজ শুনতি, মা বাপরেও দুঃখা দেয়, নিজেরও দুঃখা দেয়, ঠিক নেই? এই জন্য মেহরবানি করা ইয়ং যে ফুলাফান গুলা আপনারা প্যান্ডেলের ভিতরে এসে পড়েন, ঘোরাঘুরি বাদ দেন। আপনারা এখন বললেও এখন যে কথা আমি কইছি মানছে আপনারা ভাই ছায়া থাকবো, যে ওই দেখো যে হুজুরের কথা ঠিক ঘুরতেছে, ইজ্জতিটাও শেষ হইল। এই জন্য প্যান্ডেলের ভিতরে আওয়ান হইল ইজ্জতের ব্যাপার, সেবার এখন কতক্ষণ আসেনি একরকম মনে হচ্ছে ইজ্জতের ব্যাপার। প্যান্ডেলের ভিতরে আওয়ান ছাড়া বেজ্জতি, অন ছাড়ার কোনো উপায় নেই। আইলে ইজ্জত, না আইলে বেজ্জতি, হুদুদি ঘুরায়। আপনি বিশ্বাস না লেগে দেখেন না, খায় না, 5 টাকাটা কিনলে এখানে কতক্ষণ ঘুরাইবে, এই দোকানে যায় কতক্ষণ, এই দোকানে যায় কতক্ষণ, এখানে কতক্ষণ বয় হোক না, এর ভিতরে শান্তি নাই তো, অশান্তি ভিতরে এক জায়গাত বয় না, খালি ঘুরায়, খালি ঘুরায়, অশান্তি আর অশান্তি। এখানে যারা বইছেন আপনার ভিতরে শান্তি আসেনি, এইখানে খুব শান্তি, কিন্তু যতটা ঘুরাইতেছে দেখেন ভিতরে শান্তি নাই, উদাস হয়ে গেছে ভিতরটা, কি করব কি না। যার বিষয়টা ঘুরতেছে এতেও চায় না, আরো যন্ত্রণাত আছে। আল্লাহর হেদায়েত দান করো। আয়ো আয়ো ভিতরে এখানে বল শান্তি। নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে না বাইরে, ভিতরে। আর বাহিরে ঠান্ডা ভরার সম্ভাবনা আছে, এই জন্য এটার ভিতরে নিরাপদ। যতক্ষণ এখানে থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এইটাও সম্ভব।
আমরা প্যান্ডেলে চলে আসি মোনাজাত পর্যন্ত, মানে মোনাজাত পর্যন্ত আপনারা যে থাকবেন এটার একটা নিয়ত করা দরকার না? এই নিয়তে একটু হাত তুলেছেন দিকে লই। আমি কিন্তু উসাদ বসা, আমি দেখি শেষ পর্যন্ত হাত তুললে এখন বলি ইনশাআল্লাহ। এরে অনেকটি আতলাম ইনশাআল্লাহ হইতেছে, আমি সব দেখি তো। বলেন ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত আমরা থাকবো, লড়াচড়া নাই। আতুড়ান আতুড়া এখন ইনশাআল্লাহ। ওয়াদা কইরা যে কি ফেসো বালাইছি এটা জানেননি? বলুন তো, ওয়াদা বড় খেলাপ করা কি? মুনাফিকের খাসলত। আমরা যদি এখন এতে উড়েন, তা আমি বলবো কে যায়, সবাই বলবেন মুনাফিক যায়। থাকবো নি ইজ্জত? থাকতো না। লেগিয়া ওয়াদা দিলাইছেন, ওনার উড়ন যেত। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু শয়তান থাকে, এটা জানেন নেই? মনোযোগ দেন, কথা কয়েন না, কথা কয়েন না, আশেপাশে কথা কয়েন না, আল্লাহর রাস্তে খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা মানুষের সাথে কি থাকে? সাউন্ড ডাবে কেন? সাউন্ড আছে? কেউ ওয়াজ করতে হবে, সাউন্ড ডাবে ঘটনা কি? ফ্যান্ডেলের সাউন্ড থাকবো, সাউন্ড বক্সে সাউন্ড দেন। ওই যে কি আছে না, বক্স বক্স নাই, আপনার সাউন্ড ফান নেই। আল্লাহ আল্লাহ, উপায় থাকতো না। কই দিলাম সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, ফ্যান্ডেলে সাউন্ড দেন। ফ্যান্ডেলে ধুমা উঠতে হইবে, ধুমা উঠতে হইবে। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। আপনি কি আমার ফোনে আর কেউ আছে যে মোর্চামুর্চি করতেন? ফুল ভলিউমে দিয়ে রাখেন। ইউনিটের চিন্তা হলে ব্যবসা লাল বাতি জ্বলবো। কথা বলছেন? এখনই চিন্তা হলে আপনার ব্যবসা লাল বাতি জ্বলবো। বলাকা হয়ে দিলাম, বলাকা মাইক। বালা হইলে শেষে কইয়া যাবো যে না মাইকটা বালা, আর বালা না হইলে লাল বাতি ধরাই দিয়ে যাবো। জলদি করেন, জলদি করেন। এমনি তো আলেম মানুষ, সেরা সুরত বালা, প্রশংসা করতাম। এখন আপনারা আওয়াজ না পেলে কেমনে করো? এখন আয়নি কিছু আওয়াজ, পুরা গরম নেই। হ্যাঁ টেলে ঠিক আছে। আরো বলে লাগবো, আরো বাড়ান। এই বাড়াইতে তার অতদিন হইতাম আমি বাড়ান, এখন সুতারাই হয়ে বাড়াইতে। বলুন, প্রত্যেকটা মানুষের সাথে শতান তাহেনি? আপনার সাথে আসেনি? স্বীকার করছেন? আমার লোকেও আছে। প্রত্যেকটা মানুষের সাথে শতান থাকে, আপনার সাথে আছে, আমার সাথেও আছে। কিন্তু দিনই মজলিসে যখন আপনি বসেন, শয়তান আর বসতে পারে না। তখন হে কই যা, বাড়ির জায়গা। প্রত্যেকটা মানুষের সাথে শতান থাকে, কিন্তু আপনি এখানে বসলে সেইখানে বসতে পারে না, কিন্তু আপনার তৈ আসে যায়ও না। প্রত্যেকটা শয়তান প্যান্ডেলের বাইরে খারাপ আছে। আপনারটা আপনার বাইরে রয়েছে, লোরেও নাই যে আমার সাথে লোক এখানে বইল কেন, এটা ভিতরে তার জ্বালা। সে যায় না, প্যান্ডেলের বাহিরে সে দাঁড়ায় আছে। ওখান থেকে আপনারা রিমোটে কন্ট্রোল করে, আপনার এখানে ভিতরে ওসওয়াসা তৈরি করে। দেখবেন মনের মধ্যে একটা ওসওয়াসা আসবে যে হুজুর খালি শুরু করছে, সময় তো আছে, আমি দুইটা টান দিয়ে আয় ভরো। টান বুঝছেন নি? এটা যার অভ্যাস আছে এর ভিতরে হবে, দুইটা টান দিয়ে আইতে পারো, খালি হুজুরে শুরু এনে করছে। বিভিন্ন ওসওয়াসা আপনাকে দিবে, তখনই বুঝবেন যে আপনার ভিতরে কিন্তু রিমোটে কন্ট্রোল হচ্ছে। আর যখন দেখবেন কেউ উঠে গেছে গা, বুঝবেন হেরে বর করে রয়েছে। কি করছে? বর করছে। যদি এখন কেউ উঠেন তে আপনারা দেখবালে মানুষ চায় থাকবে, বলে মাশাআল্লাহ তাই বর করছে, ইজ্জত কিন্তু থাকতো না, মান সম্মান তো সার্কাস দেখবো মানছে যে মাশাআল্লাহ তাই বর করে নিয়েছে, উড়ন যেত না। বসেন, আপনারা এখানে মাহফিল আইছি 10:30টায়, উড়াইছেন একটু দেরি করিয়া, ঠিক না? আধা ঘন্টা বসছি। তা আমার টাইম হলো 6 তারিখ পর্যন্ত। এখন যদি 7 তারিখ যায়, 2 দিন ওয়াজ করি, কোনো অসুবিধা আছে? আমার তো টাইম হলো একদিন, 6 তারিখ পর্যন্ত। কিন্তু ওয়াজ যদি 2 দিনও জাগা, এটা আপনার বোনাস। আমার কাছে আপনারা 7 তারিখে পাওনা না। এখন আপনার মনোযোগের উপরে আমি আলোচনা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের সামনে সূরা কাহফের একেবারে শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনাইছে। বলুন তো দেখি শর্ত কয়টা? সুসংবাদ এইভাবে আওয়াজ দিবেন, দিলে কথা বলতেও ভালো লাগবে, আর আপনারা ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন। গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প শুনে কোনো লাভ নাই, ফাও সময় নষ্ট করা।
কথা যদি হয় কোরআন থেকে, তাহলে ইমানি জজবাও বাড়বে, কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর সাপ ফ্রেয়ার ব্যাংরে যদি বিয়া করায় ওয়াজের মধ্যে বইবে, বলুন কোনো ফায়দা আছে? ফায়দা নেই। এই জন্য ভাই কোরআন থেকে যেন কথা শুনি আমরা দিলের কান লাগায়া, আশপাশে কথা বললেন না। শর্ত হইল দুইটা, সুসংবাদ একটা। আগে আমরা সুসংবাদটা শুনি, তাহলে শর্তের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। সুসংবাদটা হইল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে কিন্তু একটা ভিআইপি জান্নাত আছে, জানেননি আপনারা? জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে ভিআইপি জান্নাত। এটার মধ্যে সাধারণ লোক ঢুকতে পারে না, ভিআইপি। তো জান্নাতুল ফিরদাউসে আল্লাহ কয় মেহমান বানাবো। আপনারা সুবহানাল্লাহ আসেনি? কি বানাইব? মেহমান বানাবো। তো কেন সুবহানাল্লাহ না থাকলে সুবহানাল্লাহটা কোথায় বলেন? আশ্চর্য ব্যাপার, জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো ফেরদাউস, আর সেখানকার মেহমান আল্লাহ বানাবে। দুই গুণে গুণান্বিত হইলে শর্ত কয়টা? এই দুই গুণ যার ভিতরে থাকবে জান্নাতুল ফিরদাউসের মেহমান সে হবে। সুবহানাল্লাহ। এখন এই দুইটা গুণ আমাদের মধ্যে তাহার দরকার নেই, যদি থাকে ফেরদাউস পাবো। এখন আসুন আমরা আগে শর্তগুলা শুনি। বিনা শর্তে আল্লাহ জান্নাত দেয় না। দুনিয়া আপনাকে বিনা শর্তে দিবে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। আপনি কোটি কোটি টাকার মালিক হইতেন, বেগম পাড়ায় বাড়ি করতে চান, শর্ত নাই। দেশের টাকা বিদেশে পাচার করতে চান, কোনো শর্ত নাই। ঢাকায় বনানী গুলশানে বাড়ি কইরো আপনার হয় না, আপনি বেগম পাড়ায় গিয়া করবেন, কোনো অসুবিধা নেই, কোনো শর্ত নাই। দেশ পুরোটা বেচে আপনি লইয়া যান, কোনো শর্ত নাই। কারণ দুনিয়া আল্লাহ আস্তিকরেও দেয়, নাস্তিকরেও দেয়। কথা বুঝুননি? মাতুন না খানে। দুনিয়া আল্লাহ কারে দেয়? নাস্তিকরেও দেয়, আস্তিকরেও দেয়। আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। দুনিয়া হলো একটা মরা গরুর মতো। এটারে কুত্তায়ও খায়, বিলায়ও খায়, শিয়ালেও খায়, শুকুনেও খায়। মালিকে কোনো বাধা দেয়? গরু মরে গেলে আমার কোনো দাবি আছে? এটারে সব প্রাণী খায়, মালিকে বাধাও দেয় না। কেন? গরুর কোনো মূল্য মালিকের কাছে নেই। কিন্তু জিতা গরু, এটার মধ্যে খামর দিলে আমরা আস্থা রাখবো নি, হারলে আপনারা খামর মারবো। জিতা গরু থাকলে এটার দাম আছে, মরে গেলে এটার কোনো দাম নাই। পৃথিবীটা হলো মরা গরুর মতো আল্লাহর কাছে। খা, আস্তিকেও খায়, নাস্তিকেও খায়, তুইও খা। কিন্তু জান্নাত আল্লাহ বিনা শর্তে দিবে না। কথা আমার বুঝেন? বুঝলে হ্যাঁ, না বুঝলে না, দুইটা কইতেইব। তাইলে আমি বুঝুম আমার কথা রিসিভ হইতেছে। আল্লাহ জান্নাত দিবে কিন্তু বিনা শর্তে দিবে না। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো যে ডোনাল্ড ট্রাম্প রে আধা ভাগলটারে কি আমেরিকার প্রেসিডেন্ট বানাই লইলে? শর্ত নাই, এই জন্য আল্লাহ হেরো আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিছে। এ পুরা পৃথিবীটারে কি একটা অশান্তি লাগাইছে দেখছেন না? এইখানে একটা এইখানে লাগাই, এখানে একটা যুদ্ধ মুদ্ধ লাগাই, আমি নোবেল পুরস্কার চাই। কে রে? আমি তো যুদ্ধ লাগাইছি, সারাটা দেশের ঘুম হারাম করে দিয়েছি, পৃথিবীর নোবেল পুরস্কার চাই। ডক্টর ইউনূসরে বাদ দিয়ে হে চায়, এটা লইতো। এর চাহিদার শেষ নাই। তো আল্লাহ যদি শর্ত থাকতো হইলাম পাগল ছাগল, আল্লাহ দুনিয়া দিল নইলে। কারণ দুনিয়ার প্রতি আল্লাহর কোনো ধরনের বাধা নাই, নিতে থাক। কিন্তু জান্নাত পাইতে গেলে আল্লাহ বিনা শর্তে দিব না, অবশ্যই শর্ত। শুধু শর্ত না, অবশ্যই শর্ত, অবশ্যই শর্ত। তাহলে এখন আসুন আমরা জান্নাতুল ফেরদৌস পাইতে গেলে প্রথম যে শর্ত আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর শর্ত। এক নম্বর শর্তটা হলো ঈমান। বলুন এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। দুই নম্বর কি? নেক। তাহলে ঈমান আর নেক আমল, এই দুইটা গুণে গুণান্বিত যে সে পাবে জান্নাতুল ফেরদৌস। মানে আপনারা এটা হুন্যা শোনার পরে আপনার কাছে এটা এত সোজা মনে হইতেছে। সকালবেলা আমরা গুনতিটা যখন ভান্তা ভাত খাই যেমন মজা লাগে, ঠিক দুইটা গুণ আমাদের কাছে এরকম লাগতেছে। কারণ আপনারা যদি ওখানে আমি কই আপনারা ইমানদার নেই, সবাই বলবেন জি হুজুর আমরা ইমানদার। আপনারা নেক আমল করেননি, যে করি, তাহলে তো আপনারা জান্নাতে গেছেন না, ঠিক না? খালি এখন দেখতেছেন কোন দরজাটা ঢুকবেন। বিষয়টা তো এত সোজা, ঠিক না? তোমার কথা দেখো না,
জান্নাত আপনি আমার মামার বাড়ি না, ছেলের তো দিয়ে দিব। দুই গুণে গুণান্বিত, সকলেই ইমানদার আর সকলেই নেক আমল করে। শুনতে অনেক সহজ, কিন্তু এর পিছনে ব্যাখ্যা আছে। আপনারা যারা এখানে বসছেন, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, সকলের দাবি কিন্তু আমরা ইমানদার। আমিও নিজের দাবি করি ইমানদার, আপনারা যারা বয়ান শুনতেছেন আপনারাও ইমানদার। এখানে কি কেউ নিজের বেঈমান দাবি করব? সবার দাবি হুজুর আমরা ইমানদার, ঠিক না? আপনার হুতাপাড়া এই গাজীপুরের ভিতরে এমন বেনামাজি আসেনি যে জীবনে ঈদের নামাজও পড়ে না? আসেনি? আছে, মাশাআল্লাহ আছে না? এরকম গুণে গুণান্বিত লোক থাকা দরকার। ঈদের নামাজ তো পড়ে না এমন বেনামাজি আপনারা দেখছেন? আমি দেখছি। ঈদের নামাজও নাই, জুম্মা তো দূরের কথা, ঈদের নামাজই বছর একবার পড়ে না। এরকম পাক্কা একটা বেনামাজিরে আপনি একদিন জিগাইয়েন যে তুই তো এমন বেনামাজির বেনামাজি, নোবেল পুরস্কার পাওয়ার দরকার তোর। তো তুই যে এরকম বেনামাজি, নামাজও পড়স না, ঈদের নামাজও না, আচ্ছা কত তোর ইমান আসেনি? দেখবেন হ্যাঁ বুক 3টা তাপা দিয়ে হবে আমার ইমান আছে। কথা কেনা নামাজ যে পড়ে না বেনামাজি, এর আপনি জিগায়েন তাহলে তুই কি নামাজ পড়স না, তোর ইমান আছে? নামাজ না পড়লে কি তুই ইমান আছে? কি ঠিক নেই। তাহলে এখানে কি পাইলেন? আপনারাও দাবি করছেন ইমানদার, বেনামাজিও কয় আমার ইমান আছে, হে দাবি করছেনি। তাহলে বেনামাজিরও দাবি সে ইমানদার। সুদকুর আছেন আপনার এলাকা? সুদ করতে হয় বেশিরভাগ চাকরিজীবী যারা করে, এরা সুদ যারা খায়। তো সুদকুররা আপনি জিগায়েন, আরে ঘুষকুর, ঘুষকুর হলো চাকরিজীবী, আর সুদকুর হলো গ্রামেও লাগায়নি। গ্রামে টেকা লাগাই আর লঙ্গি উপরে তুললে দেখবেন আটে খালি বেড়ার মতো, মাস শেষে টেকা তুলতো, কোনো কাজ নাই, লাভ আসে তুল্লা খায়, এরার নাম হলো সুদকুর। এরকম একটা সুদকুর আপনি জিগায়েন তো ইমান আসেনি, সেও কথা দিয়ে হলো সুদ খেলে গেছে আমার ইমান ফাঁকা আছে। কথা কানা ঘুষকুরে জিগাইলে ঘুষ খাইলে কি তুইছে ইমান আছে? আমি একবার এক মাজারও গেছি, মুকুশ লাগাইয়া, শীতের দিন তো ভাগরি দিয়ে মাথাও তো ঘুরছি, ঘুরে গেছি। ওই মাহফিল আছে না আশেপাশে, কই যায় একটু ভিত্তিকা ঘুরে, এমনি তো আমার আসলে উপায় নাই। তো মুহুক বাইন্দা গেছে আমার বন্ধুর সাথে, গিয়া দিই একটা জায়গা 8-10 জন বইয়ে রয়েছে, ইডি আবার ইটা টানে, ও মানে ধুমা উঠতেছে, মুস হলুদ হয়ে গেছে। আমরা এখানে বইছি, বইয়া দিহি মা বউ ধুমায় আমদারি হয়েছে। জিগাইলাম এটি যে খান ইমান আসেন, এমন একটা লারা মারছে, তো ইমান ছাড়া এখানে বই দিছি, ইমান আছে দিকে তুই খাইতেছে, কারণ এটা খাইলে বলে আর বাবা যাবে। এই বেচারা তখন বলছে আমার ইমান আছে, আমি আসতে করে উঠে পড়ছি যে সব বনাস আমার ওয়াজের একটা টপিক পাইছি আমি। এ যদি নিজের ইমানদার দাবি করে তার বেনামাজি তো দাবি করতো। তাহলে আমার এই ছোট্ট জীবনে আমি যা দেখলাম, কেউ নিজের বেঈমান দাবি করে না। আপনারা আমার কথা একমত নেই? তাহলে আমরা এতক্ষণে কি পাইলাম? বেনামাজিও হয় আমি ইমানদার, জেনাকুর যে জেনা করে সেও হয় আমি ইমানদার, সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, সাদাবাজি যে করে হেও হয় আমি ইমানদার, জুলুম যে করে মানুষের উপরে হেও হয় আমি ইমানদার। তাহলে সব শ্রেণীর মানুষের দাবি হইল আমরা ইমানদার। এখন আসেন, টুপিওয়ালাও হয় ইমানদার, দাড়িওয়ালাও হয় ইমানদার, বক্তাও হয় ইমানদার, শ্রোতাও হয় ইমানদার, নেতাও হয় ইমানদার। দেখবেন নেতার পিছনে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও আরো বেশি পবিত্র। আরে বাপরে বাপ, বাপরে বাপ, কি পরিমাণ পবিত্র হয়েছে শরীরটা। এই বেচারারও ইমান আছে, জনগণেরও ইমান আছে, তাহলে বেঈমান তার কেউই না। কথা হয় না দি, সবার ইমান আছে। এখন আসেন মূল কথা, জ্বর উঠে না আপনার গ্রাম মানুষে? জ্বর উঠে না? উঠলে ফার্মেসির থেকে যখন ডাক্তার আনে, ডাক্তার রান্না হয় যে স্যার দেখেন যেন আমার বাচ্চাটার জ্বর করতাম, তো একটা ব্যাগ থেকে একটা কলম বাইর করে এটা বগলের নিচে ঢুকায়, এটার নাম হলো থার্মোমিটার। এটার নাম কি? থার্মোমিটার। এটা বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রেখে দেয়, কিছুক্ষণ পরে এটা টান দেয়া বাইর করে, বাইর করে হয় 160, সব বনাশ হয়েছে জ্বর। এই যে মেশিনটা দিয়ে মাপলো, এটার নাম কি? থার্মোমিটার। আচ্ছা কন্ত দেখি, আল্লাহ যদি ইমান মাফার মেশিন দিত, ইমান মাফার মেশিনটা যদি দিত, তাহলে আমি বক্তা ওয়াজ করার আগে স্টেজে উঠলে পরে সভাপতি ওয়াজ তো করবেন, পরে আগে বগলের নিচে একটু আলগি দেন, আলগিটা দিলে আমার এখানে ঢুকাই দিত একটা কাঠি, কতক্ষণ ডাকে হতো কোনো রকম সহ্য ধরে খারিয়ে থাকে, খারিয়ে থাকে ঠান্ডা বের করে তো ইমান দি জিরো।
আপনি দেখছেন ওয়াজ করতেন, ইজ্জত লইয়া যাইবেন না বেজ্জতি হয়ে যাইবেন? আমিও বেগ লইয়া দৌড়। যখন কোনো ফিরাই তো মুরিদ করবার লাগে হয়তো জোর মুরিদ হুমু ভরে আগে বগলে নিছি ডাল গিতে, এই ফিরের ভিতরে তো ঢুকাই দিত একটা ঠান্ডা বার করে দেখতো জিরো, হয়তো জোর আইসেন মুরিদ করতে না ডিমান জিরো ধরা খাইতো নি। নেতা যখন এইটা করতো হয়তো এমনি যে তুলছ এমনি লামা লামা এই থার্মোমিটারটা মাইপা দেখতো যে নেতার ইমান জিরো কিন্তু পিছাটা হয় পবিত্র। স্লোগান আসে কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র কিন্তু মিঠারে কয় জিরো। তোর মানছে হয়তো বেড়া নিজের কয় পবিত্র কিন্তু তোর ইমান জিরো, ইজ্জত থাকতো নি। আল্লাহ যদি থার্মোমিটার ফাটাইতো সাধারণ জনগণ তো ধরা পড়তই। এই দেশে কত টুপিওয়ালা ধরা পড়তো, এই দেশে হাজি সাবরা ধরা পড়তো, নেতায় ধরা পড়তো, ফিরে ধরা পড়তো। বাস্তব না বাস্তব? আল্লাহ পাঠাইল না কেরে? আল্লাহ পাঠাইছেন এই জন্য যে বান্দা আমি তোরে শুধরানোর জন্য সুযোগ দিলাম, তোর ইজ্জত আমি, তোর আখাম কুখাম আমি মানুষের সামনে প্রকাশ করলাম না, আমি তোরে স্নেহের চাদর দিয়া ঘুরে রাখলাম। নিজে শুধরায়া যা, নিজে ভালো হয়ে যা, তোর ভিতরে কি আছে এটা তুই ভালো হয়ে জানাস। মহতা হইনা দিই আমি কত বড় আজি সাহেব এটা আমি কত বড় বক্তা এটা আমি জানি, আপনারা জানেন। তাহলে আল্লাহ প্রত্যেকের ভিতরে একটা অবস্থান তৈরি করে দিছে, তুই নিজে জানাস তুই কতটুকু ভালো মানুষ। সুতরাং শুধরায়া যা, মেশিন ফাটাইলাম না। যদি মেশিন ফাটাইতো ইজ্জত থাকতো না। কথা কই না দিই ইমানদার আমরা যেভাবে বুক ফোলা করছি আমরা ইমানদার এইভাবে বুক ফোলা হইতে পারতে হওয়া সম্ভব ছিল না। তাহলে আমরা যে নিজের আর ইমানদার দাবি ঘুরে বসে রয়েছি এটা শুধু আমাদের দাবি, বলুন আমাদের কি? কিন্তু কাজের বেলায় ইমান মানে আমরা যেই তাদের ইমানদার, সকালে ঘর থেকে বাহির হইলাম ইমান নিয়া, বিকালে ঘরে ফিরি বেঈমান হইয়া। অথচ ইমানদারের জন্য আল্লাহ সুসংবাদ দিছে, তোর ভিতরে যদি ইমান থাকে ফেরদাউস পাবে, ইমান থাকে নেক আমল থাকে। এখন আসলে ইমান আসলে কি এটা একটু বুঝাই দিই। ইমান হলো একটা অ্যাকাউন্ট, বলুন ইমান হলো একটা। আপনার যদি আপনি 1 লাখ টাকা লয়ে গেছেন ব্যাংকে, গিয়া বলছেন স্যার আমার 1 লাখ টাকা জমা দেন, বললো আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নেই, টাকাটা জমা রাখবো। কথা কই না? আপনার কি সুস্থ করবো না অসুস্থ করবো? পাগল হইব। হ্যাঁ বেটা অ্যাকাউন্ট নাই টাকা জমা রাখবো কোথায়? বলে যেখানে মনে হয় তোরা হ্যাঁ হইব নি। আপনার যদি ইমান না থাকে নামাজটা রাখবেন কো? ইমান তো অ্যাকাউন্ট। ইমান থাকলে না নামাজ রোজা হজ যাকাত ওয়াজ মাহফিল সব ইমান থাকলেও। আমার কথা মনে বুঝাই পারতেছি। ইমান যদি না থাকে তাহলে নামাজটা যাইব কো? অ্যাকাউন্ট হইতো নাই, জমা থাকবো কো? এই জন্য মূল হলো ইমান। ইমান থাকলে নামাজ রোজা হজ যাকাত যা আছে ঢুকবে অ্যাকাউন্টে। তো এই জন্য ইমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দার জন্য যে আল্লাহ আমরা ইমানদার বানাইছি। কিন্তু এটা দাবির বেলায় নয়, কাজের বেলা। বলুন দাবির বেলা না কাজের বেলা? এই জন্য প্রত্যেকটা মানুষ যখন আপনি ইমানদার দাবি করবেন, লিখে রাখেন আমার কথাগুলি, ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা আসবে। বিনা পরীক্ষা আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। এটা বুঝেন না কেন? বলুন বিনা পরীক্ষা জান্নাত দিব না, বিনা পরীক্ষায় জান্নাত পাবেন না। পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাকে আল্লাহ ফেরদাউস দিবে। আপনি মনে করতেছেন এইভাবে এত সোজা? দুনিয়াতে একটা গুলশানে যদি কেউ বাড়ি দেয় আপনারা বানাইয়া এমনি দিলাইব আপনারা। একটা দলের পক্ষ থেকে যদি একটা প্ল্যাটফর্ম, দলের জন্য আপনাকে কতটুকু কুরবানি করতে হবে, এরপরে না আপনি কিছু একটা পাইতেন। কথা হয় না? আর আপনারে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব এমনি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় স্লোগানের মাধ্যমে না। আল্লাহ বলেন ইমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ বলছেন ওই মানুষ বলতে আল্লাহ কি বুঝাইলো, কি বুঝাইতে চাচ্ছে? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের মতো ঈমান আনো।
তার মানে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন আমিনু কামা আমানান নাস, এর ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। উনিও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার মানে হলো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার, কিন্তু আল্লাহর থার্মোমিটারে মালিক জানে বান্দা তোর ঈমানটা জিরো। তুই নিজের দাবি করস ঈমানদার। শীষ বন্ধ করে, নয়েজ বন্ধ করে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতোই তোমাকে ঈমান আনতে হবে যারা ঈমানের পরীক্ষা দিছে, তাদের মতো ঈমান আনো। শুধু মুখে মুখে স্লোগান দিয়া ঈমান হয় না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের এত পরীক্ষা দিছে যে মালিক খুশি হইয়া আমার নবীরে জানাইছে, বন্ধু আপনার সাথী সঙ্গীদের ঈমানের পরীক্ষায় আমি আল্লাহ এত খুশি, তাই আমি জান্নাতে নেওয়ার আগেই আমি জানায়া দিলাম ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। নবীও জানাই দিছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে জোরে কোন সুবহান। ঈমানের পরীক্ষায় তারা পাস করছে। ঈমানের পরীক্ষায় পাস করার কারণে দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেল। আর ঈমানের পরীক্ষা আমাদের উপর আসবে। যদি আমি সত্যিকারের ঈমানদার হই তাহলে পরীক্ষা আসবে। আর আমরা কেন আসে না? তার কারণ হলো আমরা ঈমানদার হতে পারি নাই রে। ঈমানদার হতে পারি না, এই জন্য ঈমানের পরীক্ষা আসে না। পরীক্ষা তো তাদের জন্যই আসে যারা ক্লাসের ছাত্র। কথা হয় না? ক্লাসের বাহিরে কারো পরীক্ষা হয়? আপনি যে ক্লাসে পড়বেন ওই ক্লাসের ছাত্রের উপরে পরীক্ষা হয়। ক্লাসে যে পড়ে না, যে টুকায়, যে হিরঞ্চি, আর কি পরীক্ষা হয়? আল্লাহ বলেন যে ঈমানদার আমি তার পরীক্ষা নিব। ঈমানের বাহিরে যারা পরীক্ষার দরকার নাই, এটা তো ছাত্রই না। কথা হয় না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমি গাজীপুরের ভাইদেরকে বলি ঈমান আনতে হবে ওই মানুষদের মতো। মুখে মুখে স্লোগান দিলে হবে না। সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে। কেমন পরীক্ষা দিছে? কোন সাহাবীদের বুকের উপরে পাথর রাখছে, আর উপর দিয়া সাবক দিয়া বাইরেছে, আর কয় ঈমান ছাড়বি না জীবন দিবি? সাহাবীদের একটাই উত্তর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরার বুকের উপরে কি পাথর দেওয়া লাগবো? আমরা কি ভিড়ানি লাগবো? আমরারে 5 টাকা দিয়া রংসা খাওয়াইলেই ঈমান ছেড়ে দেই। বিশ্বাস হয় না? 5 টাকার রংসার কাছে আমাদের ঈমান বিক্রি হয় রে। এই যে একটা ইলেকশনের মৌসুম আসছে, এখন কত মানুষের ঈমান 500 টাকা গুড়ায় বিক্রি হবে, কত মানুষের ঈমান রংসার কাছে বিক্রি হবে। বিভিন্ন শাসটলে গিয়া দেখেন এখন খুব জমজমাট রমরমা। শাসটল গোলাতে মানুষের আনাগোনা বেশি। কতক্ষণ পরে পরে প্রার্থী যায়, কেউ গুরু মার্কা গিয়া হয় আমি গুরু আইছি, আমারে ভোটটা দিবেন। সবাই রংসা খাওয়া, জনমের মতো রংসা খাওয়ার পরে কয় বুট আপনার এই দিনও চিন্তা করেন না। গুরু মার্কায় খুব খুশি, গুরু মার্কা চলে গেছে। কিছুক্ষণ পরে বৈশ মার্কাইছে। বৈশ মার্কায় কয় আমি বৈশ, আপনারা ভোট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না রংসা না দুধ চা খাওয়া। জনমের মতো দুধ চা খাওয়াইছে। সবাই এক বাক্যে বলছে বুট তো আপনারই দেওয়ান লাগে। বৈশ মার্কাও খুশি। কিছুক্ষণ পরে আবার ছাগল মার্কাইছে। ওই দিন বর করছে, ওই দিন বর করছে, ওই দিন বর করে নিছে। এরারে ফু দেন, আস্তাগফিরুল্লাহ বলে ফু দেন, আয়াতুল কুরসি করে ফু দেন, বর করে নিছে। আল্লাহ বলেন ঈমানের পরীক্ষা হবে। বলুন তো দেখি আমাদের সমাজে এই সিস্টেম আছে না নাই? গুরুর চা খাইয়া গুরু মার্কারে ভোট দিয়া দিছে, রং চা খাইয়া ভৈষরে ভোট দিয়া দিছে, আর ছাগল মার্কা গিয়া কফি খাওয়াইছে, এখন ছাগলে ভোট দিয়া দিছে। বলুন ভোট কয়টা দিছে? কয়জন রে? ঈমান আছে না গেছে? এই সিস্টেমের মানুষ গাজীপুর আছে।
তাহলে বাংলাদেশে আমাদেরকে বুকের উপরে পাথর তোলার দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই। যেই জাতির রং চা খাওয়াইলে ইমান বিক্রি করে, এর উপরে কিসের পরীক্ষা? এটা তো কোনো ক্লাসের ছাত্রই না, এর কি পরীক্ষা নিতে? আর ইমান আছে, এটার কোনো গ্যারান্টি আছে? ক্লাসই করতেইছে না, আর কি পরীক্ষা? এই জন্য ইমানের পরীক্ষা হবে তাদের উপরে যারা ইমানের উপরে অটল। ইমানের পরীক্ষা হবে সাহাবায়ে কেরামদের উপরে, ইমানের পরীক্ষা হইছে। এই দেখেন ফেরাউন কত বড় জালেম ছিল, কত বড় জালেম, কিন্তু জালেমের ঘরে তাইকা জালেমের বউ হইয়া আসিয়া কিন্তু ইমানদার। আমাদের গাজীপুরের মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, মা বোনেরা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ফেরাউন কিন্তু ভালো মানুষ ছিল না, পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন। যেই ফেরাউন নবজাতক শিশু ৯০,০০০ নবজাতক শিশুরে জবাই করছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে হইবে। আপনার কানে কি আমার আওয়াজ যায়? আওয়াজ নাই কেড়ে? ৯০,০০০ নবজাতক শিশু যেগুলা মার গর্ভবতী হালি বাড়িছে, এমন ৯০,০০০ শিশুরে জবাই করছে ফেরাউন না। তাহলে কত ভালো মানুষ! এমন জাহেল ফেরাউনের ঘরে আসিয়া ফেরাউনের সংসার করে যদি ঈমান আনতে পারে, শুধু ঈমান আনছে এমনটা নয় গো, পৃথিবীর ৪ জন মহিলা, বিখ্যাত ৪ জন মহিলা, শ্রেষ্ঠ ৪ জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। দুনিয়ায় থাকতে জান্নাত আল্লাহ দেখাইছে, বাড়ি দিয়ে সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ফেরাউনের চেয়ে আপনার স্বামী কিন্তু এতটা খারাপ না। না, মহিলারা অনেক সময় আমাদেরকে অভিযোগ দিয়ে, হুজুর বেড়া বালা না, বেড়া খুব খারাপ, বেড়ায় জ্বালায়, বেড়া খুব খারাপ। আমি বলতে চাই, আপনার বেড়া কি ফেরাউনের চেয়ে খারাপ? ফেরাউন তো মানুষ হত্যা করত, ফেরাউন মানুষের প্যারাক মারত, প্যারাক, খাড়ের সাথে কিতা মারে, প্যারাক মারে, ফেরাউনে ফেরাক মারত। এই ফেরাউনের ঘরে তাইকা যদি আসিয়া পৃথিবীর ৪ জন মহিলার মধ্যে একজন হতে পারে, মাগো আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়েও খারাপ না। ফেরাউনের ঘর থেকে আসিয়া ঈমান আনছে, মুসা নবীরে নবী হিসাবে মানছে, সুবহানাল্লাহ। ফেরাউনের ঘর ৪টা মাইয়া ছিল, এর কোনো ভোলা ছিল না। ৪টা মাইয়ার ৪টা দাসী ছিল, মায়াগুলির দেখভাল করত, তাদের কাপড় চোপড় গোছায়া দিত। একদিন মাইয়ার মাথা আশ্রাইতে গিয়া চিরুনি মাটিত পড়ে গেছে, বিসমিল্লাহ কইরা এটা উঠাইছে। মাইয়ায় কয়, ঘটনা কি? কার নাম তুমি নিলা? বলে, আমার রবের নাম নিছি। মাইয়ায় কয়, আমার বাপ ছাড়াও কি আরো রব আছে? কারণ ফেরাউন তো দাবি করে নিজের কি খুদা দাবি করে। মাইয়া কয়, আমার বাপ ছাড়াও কি খুদা আছে নাকি? বলে, হ, তোর বাপ কোন অ্যাঙ্গেলে খুদা? তোর বাপ একটা বৈষ্ণব, তোর বাপ হইল একটা জালেম। মাইয়া চৌকের পানি সাইরা বাবার কাছে গিয়ে কয়, আব্বা, আপনি জানি গোটা দেশের মানুষ আপনারে খুদা মানে, সবাই আপনারে রব বলে ডাকে। বলে, হ, কিন্তু আমাদের ঘরের দাসী আপনারে খুদা মানে না, তার নাকি খুদা আছে। ফেরাউন না হয় সর্বনাশ, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার কইরা কয়, এই মহিলা, আমার খাস আমার বেতন নেস, আমারে বলে খুদা মানুষ না? বলে না। বলে, সর্বনাশ করে গেছে, আমারে খুদা মানুষ না। কারণ কি? বলে, কোন অ্যাঙ্গেলে তোরে খুদা মনে হয় না, তুই কোন অ্যাঙ্গেল থেকে খুদা খোঁজায়? সারা দেশের মানুষ মানে, মানুক, আমি তোরে মানি না। কেন মানুষ না? হয় খোদা যিনি হবে, যিনি রব হবে, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মৃত্যু নাই, কথা হয় না। যিনি রব হবে, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না। তুই জন্ম নিছ, জন্ম দিছ, তুই খোদা হস কেমনে? আর যিনি খোদা হবে রে, তার ঘুম নাই, তার খাওয়ান নাই, তার তন্দ্রা নাই। তুই জনমের মতো খাস, জনমের মতো গাদার মতো ঘুমাস, তোরে কেমনে খোদা মনে করি? আল্লাহ না বলছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে আমি জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। কথা ঠিক নেই। আমার মালিক ঘুমায় না,
মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ফেরাউনে খায়, ঘুমায়, ফুর্তি করে, বাচ্চা জন্ম দেয়। ওই দাসী বলেন আমি তোরে খোদা মানতে পারি না। ফেরাউন কয় দাসী আমার জুলুম যে কত ভয়ঙ্কর সেটা কি তুই জানস? মহিলা কয় জালেমের কাজই তো হলো জুলুম করা, ঠিক নেই? যে জালেম তার কাজ হলো জুলুম করা, তুই একটা জালেম, তাই তো জুলুম করবি। ওই ফেরাউন না মহিলার 4টা বাচ্চাকে নিয়ে আসলো, আইনা মহিলার সামনে কয় একে একে সবগুলারে আমি এখন হত্যা করব, আমারে খোদা মান। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া আওলাদ মালিক যদি নিয়ে যায় আল্লাহর রাস্তায় দিয়া দিব, তোর মতো জালেম রে খোদা মানব না। কারণ আমার মালিক যিনি উনি এক অদ্বিতীয়। বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, কোনো ইলাহ আছে? উনি এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়ার কেউ নাই। আমরা মাথা নত করি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর 2 খোদা আর 3 খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, সাউন্ড হবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই মালিকের উপরে আমি ঈমান আনছি। ফেরাউন না তুই আমার জুলুম করতে পারস, আমার জীবন নিতে পারস, কিন্তু আমি তোর ঈমান দিব না। ফেরাউন অর্ডার দিছে তেল গরম কর। তেল গরম করছে, একটা বাচ্চাকে তেলে ছাইরা দিছে রে। বলুন তো দেখি, আমার বাচ্চা আপনার বাচ্চা, আপনি আমার সামনে যদি একটা জ্বলন্ত তেলের মধ্যে আমার বাচ্চাটাকে ছেড়ে দেয়, আল্লাহ ভালো জানে আমাদের ইমানের অবস্থা কি হবে। কথা হয় না? বেনাগিরি তো করি আমরা ইমানদার। এমন পরিস্থিতি যদি সামনে দাঁড়ায় গো, কতক্ষণ আমাদের ইমান থাকবে? আবার হইল মা, বাপের থেকে মা, সন্তানের প্রতি আরো মায়া। মা দাঁড়ায় আছে, একটা একটা করে 3টা সন্তানকে যখন আগুনে ছেড়ে দিল, মা এই দৃশ্যগুলা দেখতেছিল। যখন দুধের বাচ্চাটাকে ফেলে দিবে, মার চোখ দিয়া পানি পড়তেছিল। এমত অবস্থায় ওই ফেরাউন ডাক দিয়া বলে, মহিলা এতক্ষণে বুঝি তোর দিলটা নরম হইছে, আগেই যদি আমারে খোদা মানতি 3টা সন্তানকে আমি আগুনে পোড়াইতাম না, এখন কেন চোখের পানি ছাড়লি? এই ফেরাউন, আমার বাচ্চা গুলারে তুই আগুনে ফালাইয়া মারলি, এই জন্য আমি কিন্তু কাঁদি না, আমি কাঁদি আমার দুধের বাচ্চাটার কোনো অপরাধ নাই, নিষ্পাপ বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় আমি দিচ্ছি। আমি আমার বাচ্চার জন্য চোখ দিয়া অজান্তেই পানি আসছে, মৃত্যুর জন্য আমি কান্দি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, চোখের পানি মুছো গো মা, এই জাহেলের পাল্লায় পড়বা না। আমি তোমারে বইলা গেলাম, আগুনে পড়তে দিরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দিরি নাই। মহিলার ইমানি জজমা আরো বাইরে গেছে, আর কোনো চিন্তা নাই। তবে মৃত্যুর আগে ফেরাউন জিগায়, তোর কোনো চাহিদা আছে? বলে, আমার একটা কথা রাখবি ফেরাউন, আমারে যখন তুই হত্যা করবি আমি শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু একটা আবদার তোর কাছে, আমার এই কথাটা রাখবি, আমার সন্তান আর আমার হাড্ডিগুলা এক জায়গায় একটা গর্তের মধ্যে রাখবি, কবর দিবি, আমার সন্তান এবং আমার শরীরের অংশটুকু এখানে এক জায়গায় রাখবি। ফেরাউন কয়, বুঝলাম, কিন্তু কেন? মহিলা কয়, কিয়ামতের কঠিন ময়দানে যারে যেখানে কবর দেওয়া হবে সেখান থেকে আল্লাহ দাঁড় করাবে।
কথা কয় না? হুতাপাড়ার মানুষ যেখানে কবর দেওয়া হবে তারে সেখান থেকে আল্লাহ ডাক দিলে এখান থেকে উঠবে। হবিগঞ্জের মানুষ হুতাপাড়ায় আসবে না, হুতাপাড়ার মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার থেকে হাসরের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মহিলা বলে কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার সন্তানগুলাকে লইয়া এক জায়গা থেকে দাঁড়াইতে পারি, আমার মালিকের সামনে যেন বলতে পারি, মালিক আপনার জন্য, ইমানের জন্য আমি আমার সন্তান নিয়ে আপনার সামনে দাঁড়াইলাম। ফেরাউন কথা রাখছে। এই কথাগুলি ফেরাউন আসিয়ার কাছে গিয়া গর্ব কইরা বলছে। আসিয়া শোনার পরে কয়, তুই জালেম, এই জন্য তুই মানুষের উপর তুই জুলুম করস, তুই জালেম তাই তো জুলুম করস। ফেরাউন কয়, বউ আমার খায় আমার পড়ে, কিন্তু দেখছো দাসী আমারে খোদা মানে না, এই জন্য মাইরা বলাইছি। আসিয়া কয়, তোরে তো খোদা আমিও মানি না। এখন ফেরাউনের মেজাজটা গরম হয়েছে। ফেরাউন না কয়, আমার চান্দি পুরা গরম, খোদার বউ যদি খুদিয়ে খোদা মানে না, আমি খোদা তুমি খুদি, এমন কথা তোমার কাছ থেকে শুনতে চাই না। বউ আমার কাছে বলছো, সাবধান, এই কথা বইল না, আমারে খোদা না মানলে পরিস্থিতি ভয়ানক হবে। আসিয়া কয়, তোরে আমি কোনোদিন খোদা মানি নাই, আমি আমার ওই রবের উপরে ঈমান আনছি যেই রবের উপরে ওই দাসী ঈমান আনছে। সুবহানাল্লাহ। আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি। হ্যাঁ ফেরাউন, তোরে খোদা মানি না। ফেরাউন্নার সান্দি গরম। ফেরাউন্না কোনো সিদ্ধান্ত নিলে নিজে নিজে নিত না। এর একটা বন্ধু আছে হামাইন্না, এর সাইমসা। দেখবেন এই পৃথিবীতে যত নেতা আছে, নেতা কিন্তু এত খারাপ না, সাথে যে সাইমসাগুলি তাহিরি বদমাইশ থাকে, ঠিক নেই? যত নেতা আছে দেখবেন নেতার সাথে যে সাইমসাটি তাহিরি নেতার থেকে 1000 গুণ বড় বদমাস। আর যত সমস্যা হয় এই সাইমসার কারণে হয়। ফেরাউন্না এতটা খারাপ ছিল না হামাইন্নার মতো, যত বুদ্ধি নিত হামাইন্নার কাছ থেকে গিয়া হয়, দুস্থ দরবার তো লাগছে বলে কি আমার ঘরের খুদিয়ে আমার খুদা মানে না। এমন এই লজ্জা আমি কই রাখি, ওই বন্ধু বুদ্ধি দিছে, দুস্থ একটা কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ও কি শাস্তি দিব? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কি বুদ্ধি দিছে? সাইমসাই বুদ্ধি দিছে। খোদার বউ তোরে খোদা মানে না, তাহলে তারে শাস্তি দে, মানুষের সামনে উলঙ্গ কর, লজ্জায় তোরে খোদা মানবে। ওইটা বালা বুদ্ধি দিছস, যে বলে বালা বুদ্ধি। ওই ফেরাউনের যেমনি বুদ্ধি দিছে, আসিয়ারে ধরছে, গ্রেফতার করছে। আসিয়ারে কয় খোদা মানবি? আসিয়া কয় না। আসিয়ার কাপড় সরাইয়া দেওয়া শুরু করলো। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক ইমানের জন্য, ইমানের হেফাজতের জন্য এই জালেম আমার ইজ্জত নষ্ট করে দিতে চায়। আল্লাহ এতগুলা মানুষের সামনে এই ফেরাউন আমার ইজ্জত নষ্ট করে দিল গো। ফেরাউনের বউ আসিয়া চিৎকার দেয় আর বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতের হেফাজত করেন, আমার ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন। ফেরাউন উলঙ্গ করার পরেও আসিয়া ফেরাউনারে মানে না। আবার গিয়া কয়, দুস্তরে আসিয়া তো আমার মানলো না, উলঙ্গ করলাম তাও মানে না। কয়েক কাজ কর, আসিয়ারে প্যারাক মার, প্যারাক মাইরা শরীরের চামড়াগুলি সব তুলে ফেল, দেখবি তোরে খোদা মানবো। নাউজুবিল্লাহ। জীবন্ত মানুষ, জীবন্ত মানুষের চামড়া যদি তুলে ফেলা হয়, বোঝেননি কেমন অবস্থাটা হবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া হতে পারে, আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে ফেলছে, বেলির দিয়া চামড়াগুলি টেনে 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 জীবন্ত মানুষের চামড়া তুলে ফেলে রে, কোনোদিন সহ্য করার মতো না। আসিয়া চিৎকার দেয়া ভাই, মালিক যত নির্যাতন করুক আমার ইমানের হেফাজত আপনি করবেন, ইমানের হেফাজত করবেন। নির্যাতনের মাত্রা এত বেড়ে গেছে, আসি একটা সময় আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, আমার শরীরে কোনো কাপড় রাখে নাই, আমার শরীরের চামড়াটুকু রাখে নাই, মালিক রে আর সহ্য করতে পারি না, আপনি আমার নিয়ে যান, আপনার কাছে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ এই আসিয়ার ইমানের প্রতি এত খুশি, এত খুশি, আসিয়া
এইভাবে আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন না গেছে হামাইনার কাছে, দোস্ত সামরা তুললাম কিন্তু আমার খোদা মানে না। এবার ওই হামান বলল, দোস্ত এক কাজ কর, বড় একটা পাথর দিয়া আসিয়ার মাথাটা তেতলায়া দে, মাইরা ভালা। ফেরাউন গেছে পাথর লই আসিয়ারে মারতো, গিয়া দেখে আসিয়া মুস্কি মুস্কি আসমানের দিকে তাকায়া হাসে। সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া কঠিন মুসিবতের সময়, এমন একটা বিপদের সময় শরীরের চামড়া তুলে ফেললাম, আসিয়ারে তোর মুখ দিয়া কেমনে রে মুস্কি মুস্কি হাসি আসে। আসিয়া ভাই ফেরাউন না রে, বুঝবি না আমি যা দেখি তুই তা দেখোস না। আমি আমার মালিকের কাছে বলছি, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা আমার চোখের সামনে ধরে রাখছে। আমি জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম, আমার আনন্দে মনে চাচ্ছে এখনই ঢুকে যায়। ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথায় ছেড়ে দিছে, আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান নয় মানুষদের মতো। এই গাজীপুরের মায়েরা, প্যান্ডেলের ভিতরে যারা বসছেন, ইয়ং জেলেরা এবং মুরব্বীরা, বলুন আমাদের উপরে যদি গো এমন মুসিবত আসে, আমাদের ঈমান কি ঠিকবে মনে করেন? আমরা ঈমান যে দুর্বল, আমরা ঈমান বিক্রি করি 5 টাকার কাছে, আর সেখানে এত বড় বড় পরীক্ষা। আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে, গাজায় পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমানের উপরে, ফিলিস্তিনে মুসলমানদের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন শুরু হয়েছে সুদানে, সুদানের মুসলমানদেরকে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার নারী শিশুদেরকে গণহত্যা চালাচ্ছে। গোটা পৃথিবীর মিডিয়াগুলি চুপ, কোনো চাউন নাই। বিশ্ব মিডিয়াগুলি চুপ, কারণ তারা গরিব, তারা নিচু জাতের মানুষ, কালো মানুষ, তাদের চেহারা সুন্দর না, তাদের টাকা নাই। বিশ্ব মিডিয়ার আজকে চোখ হয়ে আছে। হাজার হাজার নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এর পিছনে বড় ভূমিকা নিচ্ছে ওই গাদ্দার আরব দেশগুলা। এই আরব দেশগুলা গাদ্দারি করতেছে, তারা মারার জন্য অস্ত্র পাঠাচ্ছে। আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর মানবাধিকার সংস্থা, এটা বাংলাদেশ হয়তো চাইছে, ঠিক না? বাংলাদেশে কেন হয়তো হয় দেশ দরবার টরবার লাগবো, মাঝে মধ্যে মনে হয় জুতাদা যদি আধা ঘন্টা বাইরে নিয়ে যাইত। সারা বিশ্বে মুসলমানদের মারতেছে, সেখানে মানবাধিকার যাস না। সুদানে মারতেছে, সেখানে মানবাধিকার নাই। বাংলাদেশ শান্ত দেশ, এই দেশ আইছে মানবাধিকার। হ্যাঁ, কপালের ঘরের কপাল আমরা, হ্যাঁ কপালের ঘরের কপাল না। যেই দল বিদায় করছে এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হবে সামনে। লেখকেরা মানবাধিকার যেখানে ঢুকছে এখানে ধ্বংস করে গেছে, যেই দেশে ঢুকছে এই দেশে যুদ্ধ বাধায়া দিছে। কথা বুঝতেছে? আমার প্রশ্ন হলো, তোরা যদি ভালোর জন্যই লামাজ, তাহলে সুদানে মুসলমান মারে তোর বক্তব্য হই, জাতিসংঘ কেন কথা বলে না? এদের মূল উদ্দেশ্য হলো মুসলমান মারো, কোনো শব্দ নাই। কিন্তু লাল চামড়া কুত্তাগুলিরে যদি মারতেন, এতক্ষণ বিশ্ব মিডিয়া পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। কিন্তু এখন কোনো ভূমিকা নাই। আমার বাংলাদেশ শান্ত দেশ, এই দেশে কোনো মারামারি নাই। এতদিন যা চলছিল এগুলা নাটক ছিল, নাটক। কথা বল ঠিক? জঙ্গি নামে একটা ভঙ্গি করছে, আছে না নাই? এগুলা ছিল নাটক। মূলত বাংলাদেশের মানুষ মারামারি নাই, হানাহানি নাই। এই দেশে আইব আমরা শাসন করত। হ্যাঁ, বুঝতে পারবেন। সামনে আসো, কেন বাধা দেওয়া হয়েছিল? আলেমরা কেন বাধা দিছিল? প্রত্যেকবারই আলেমরা বাধা দেয়, পরে আপনারা ঠিকই বুঝেন যে কেন বাধা দিছিল। সময় আসতেছে ভিড়ের সামনে আমরা থাকতাম। আমার যুবক ভাইরা, গোটা পৃথিবীতে আজকে মুসলমান মারতেছে, কোনো শব্দ নাই। সুশীল সমাজরাও কথা বলে না, কিন্তু লাল চামড়া হইলে এতক্ষণ মিডিয়া পাড়া গরম হয়ে যাইতো, ঠিক নেই? পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। জান্নাত দিবে আমার মালিক, বিনা পরীক্ষায় নয়, পরীক্ষা নিবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া আমার মালিক তোমার এত বড় জান্নাতটা দিবে না। ইমানের পরীক্ষায় পাস করতে হবে। রাজি আছি? রোমের বাদশাহ, রোম একটা রাজ্য, এটা ভারতের চেয়ে বড় ছিল। ভারত একটা মহাদেশ।
এত বড় দেশের মতো রোম রাজ্য ছিল। রোমের বাদশা মানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের এখন যে পাওয়ার, রোমের বাদশার এরকম পাওয়ার ছিল। রোমের বাদশা একদিন চিন্তা করতেছে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে কেউ পারে না, যেদিকে মুসলমান যায় সেদিকে বিজয়ের পতাকা উড়ে। ঘটনা কি? ওমরের আমলে, আবু বকরের আমলে, নবীর মাদানী জিন্দেগিতে যত যুদ্ধ করছে সব জায়গায় মুসলমান বিজয়, মুসলমান বিজয়। আবু বকরের আমলে বিজয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমলে যেদিকে যায় সেদিকে ইসলামের পতাকা উড়ে। রোম রাজ্যের বাদশা চিন্তা করলো, ঘটনাটা কি? তা আমরার অস্ত্র আছে, আমাদের কিন্তু সৈন্য আছে, আমাদের ট্রেডিং আছে, এত অস্ত্র এত বাহিনী থাকতেও মুসলমানদের কাছে কেন পরাজিত হই? এটা নিয়ে খুব চিন্তা করছে। শেষে তার গবেষণায় বাহির হয়েছে যে মুসলমানরা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না, মুসলমানরা বাহিনীর বলে যুদ্ধ করে না, মুসলমানরা যুদ্ধ করে ইমানের বলে। ইমানের কারণে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয়। তাই রোমের বাদশা বলল, তোমরা যখন মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবা, মুসলমানের একটা দল আমার কাছে জীবিত নিয়ে আসবা। সাবধান, এদেরকে মারবা না, আমার কাছে জীবিত নিয়ে আসবা। আমি মুসলমানদের ইমানের পরীক্ষা নিব। বাদশা ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিব। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা গ্রুপ মুসলমানের বেঈমানের হাতে আটকা পড়ে গেছে। রোমের বাদশার কাছে নিয়ে গেছে। রোমের বাদশা বলল, এদেরকে জেলখানায় ঢুকাইছে। একদিন পরে বাদশা আবার বললো, এদেরকে বাইর করো। বাইর করছে। বাদশা তাদেরকে সামনে নিয়ে বসছে। রোমের রাজ্যের যারা বাহিনী ছিল তারা মনে করছে বাদশা মনে হয় মনে হয় অর্ডার দিবে সবাইকে হত্যা করার জন্য। কিন্তু দেখা যায় বাদশার মেজাজটা খুব ভালো। বাদশা বলেন, মুসলমানদের এই যে তোমাদের বাহিনী, এর মধ্যে তোমাদের মধ্যে নেতাকে, এই টিমের নেতাকে? একজন সাহাবী হাত তুলে বললেন, আমি হলাম মেয়েদের মধ্যে নেতা। তখন বললেন, তুমি আসো, তোমার সাথে কথা বলবো। আব্দুল্লাহ বিন হুযাফা নামক একজন সাহাবীকে ডাক দিয়া বাদশার সামনে বসাইছে। বসায়া বলল, তোমার চেহারা সুন্দর, বডি বালা, সুরত বালা, তুমি জ্ঞানী, এমন একটা দলের সাথে তুমি সম্পর্ক, যেই দলের অস্ত্র নাই, যেই দলের বাহিনী নাই, যেই দলের পেটে খাবার নাই, পোশাক নাই, এমন দলের সাথে তুমি কেন গিয়া ঢুকলা? তুমি আমার দলে আসো, আমি তোমারে রাজার হালতে রাখবো। ভালো কইরা বাদশায় বুঝাইতেছে আর বলতেছে, শোনো, তোমারে দেখার পরে আমার বড় ভালো লাগছে, আমি চাই তোমার সঙ্গে একটা সুসম্পর্ক আমার তৈরি হোক। কথা কি বুঝতেছেন? পরীক্ষা চলতেছে। বাদশা কয়ে, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক দরকার, কিন্তু সুসম্পর্কটা কিভাবে করবো? মাঝখানে একটা বাধা, তুমি মুসলিম, আমি অমুসলিম, এই বাধার কারণে তোমার সঙ্গে আমার সুসম্পর্ক হয় না। তুমি যদি মুহাম্মদের রাস্তা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী, রূপসী, গুণবতী আমার একটা মাইয়া আছে, আমার ছেলে নাই, আমি এই রোম রাজ্যের বাদশা, আমার একটা মাত্র মাইয়া, তোমার কাছে বিবাহ দিব। আর বিবাহের দিন এই রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। এমন অফার যদি আমি টুপিওয়ালা পাই, আমার ইমান থাকবো? কথা বল না, টুপিওয়ালা ইমান থাকবো? একটা চেয়ারের লাগে টুপিওয়ালা ইমান দেলা, চেয়ার ভাইব টুপিওয়ালা ইমান বিক্রি করতেছে। বাস্তব না বাস্তব? বাংলাদেশে যদি কয় বলে খালি গুলশানে একটা প্লাট দিব, ইমান ছেড়ে দিয়ে হবো, ফ্ল্যাটটা যেদিন ডুবমু করে দেখি আবার কালেমা ফিরালাম। ফতুয়া তো রেডি, তা কথা হয় না, ফতুয়া রেডি হলো, সমস্যা কি? ইমান আবার আনছি না। কিন্তু ওই বাদশার সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, যাদেরকে আল্লাহ বলছে এদের কাছে এদের মতো ইমান আনো, এরা আমাদের আইডল, এরা আমাদের আইকন। বাদশা কয়, বিয়া যদি আমার মাইয়ারে করো, মাইয়াও সুন্দর, রাজত্বের অর্ধেক পাইবা। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, তোর বক্তব্য শেষ? বলে হয়। তখন বলে, এই রুমের কুত্তা, তুই কি মনে করছস এইগুলা দেখাই আমার ইমান তোর কাছে বিক্রি করবো? সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। বাদশার মেজাজটা এমন গরম হয়েছে, আমি এত বড় রাজ্যের একজন বাদশা,
আমারে কুত্তা ডাকছে, আরে গ্রেফতার কর, ধরে জেলখানায় ঢুকা, আয়না করে ঢুকা, আয়না করে ঢুকাই দিছে, চোখ মুখ বান্ধা আয়না করে ফেলাইতে রাখছে। এরপরে বাদশাহ ভাইয়ের ইমান কিতা আমি দেখো, কতক্ষণ পরে একটা নর্তকীরে ফাটাইছে এই আয়নাঘরের ভিতরে। নর্তকী বুঝুননি? না আছে নর্তকী কিতা করে, না আছে কথা হয় না, কিতা করে নাচানাচি করে নর্তকী। এরকম একটা নর্তকীরে ঘুঙুর ফরাইয়া ফাটাইছে অর্ধ উলঙ্গ কইরা। কার কাছে? আব্দুল্লাহ বিন নবীর সাহাবীর কাছে পাঠাইছে। কারণ ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় কৌশল হলো নারী। কথা কেন? যখন কারো ঈমান নষ্ট করতে চায়, জনপ্রিয়তা নষ্ট করতে চায়, তখন নারী বাজায়া দেয়। এটা হলো এদের চক্রের মেন। বাংলাদেশে দেখছেন না, যার আকাশ চুম্বি জনপ্রিয়তা দিছে নারী লাগাইয়া লাগাইয়া মানুষের মন থেকে তারা সরাইয়া দেয়। নারী না লাগানো পর্যন্ত মন থেকে সরে না। এটা এদের একটা চক্র। তো বাদশা কি করছে? নর্তকী ফাটাইছে জেলখানার ভিতরে গিয়া কয়, তুমি এমন অঙ্গভঙ্গি করবা যাতে তোমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে ঈমান যাইবা। বাদশা তো আনছি মানে পরীক্ষা করতে। এই নর্তকী গিয়া খুব ডান্স তো পাগলো, ডান্স দিতেছে, নাচানাচি বহুত করছে। কতক্ষণ পরে বাইরে বাসার সামনে কয়, আপনি আমার কই ফাটাইছে? বলে কি মানুষ না জিন্নাত আল্লাহ না? বলে কে রে? আমার ভাই চাই না। আগে তো আমার ভাই চাইতো, চাইলেন না মেয়ের অঙ্গভঙ্গি দেখাইতা যাতে আমার প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট বললে কত ডং বং আছে, আমি দেখাইতাম। আমার চায়ের তো আমার দিকে তাকাইলেন না, মেয়ের অঙ্গভঙ্গি দেখাইতাম। এটা এমন এক মানুষ, এতক্ষণ তার সামনে আমি নাচলাম, সে বলতেছে না, থুতুও বলাইছে না। বাদশা কয়, তাই নাকি? বলে হ। ঠিক আছে। পরে অর্ডার করছে, তারে খানাও দিবা না, পানিও দিবা না। নাউজুবিল্লাহ। নবীর সাহাবীর জেলখানায় বন্দী রাখছে, কিন্তু পানিও দেয় না রে, খাবারও দেয় না। পাষণ্ড কত বড় শাস্তি! খানা নাই, পানি নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানি নবীর সাহাবীরে দিল না। ওই সাহাবী মাটিতে পড়ে গেছে, আর বসতে পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে। বলুন তো দেখি, 1 সপ্তাহ না খাইলে আপনার অস্তিত্ব থাকবো? ওই কথা বল না, আপনারা দুপুরের খাবার দেরি হইলে মেজাজ গরম করে লা। হ্যাঁ, দুপুরের খাবার যদি দেরি হয় তো দেখবেন ঘরের জিনিসপত্র লড়াচড়া শুরু করে দেয়। বাস্তব না বাস্তব? আর যেটি রোজা রাখে ইফতারের আগে দেখেন এর মেজাজ কিরকম, যে কত বড় রোজাদার, মানুষ খাইলি তো চায়। বাস্তব না বাস্তব? আর নবীর সাহাবী 1 সপ্তাহ ধরে তারে পানিও দেয় না, খাবারও দেয় না। 1 সপ্তাহ পরে জেলখানার ভিতরে একজন ডাক্তার ঢুকে ভালো করে পরীক্ষা করে বাদশারে বলে, বাদশাহ, যদি এখন এই লোকটারে খাবার না দেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, মারা যেতে পারে। বাদশা হয়, তাড়াতাড়ি খাবার লইয়া যা। খাবার সামনে নেওয়ার আগে বলবি যে এখানে গোস্ত হলো শুকরের, আর এই পানি হইল মদ। নাউজুবিল্লাহ আসেনি? থাকলে কইবেন আপনারা, এটা নাউজুবিল্লাহ কোন সময় ঠাডা বললে জানি না, তো হইতে তো পারে ঠাডা বললে নাউজুবিল্লাহ। হ্যাঁ, খাবার কি দিছে? শুকরের মাংস। হালাল না হারাম? নবী সাহাবীরে দিছে। নাউজুবিল্লাহ আছে না? খাবার দিছে শুকরের মাংস, আর হইল পানির বদলে মদ দিছে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, পেটে যদি খিদা থাকে, এমন অবস্থা যে আমি মারাই যাব, তখন কিন্তু শুকরের গোশত খাওয়া জায়েজ আছে। যতটুকু খাইলে মানে বাঁচে ততটুকু খাইতে পারবেন, মানে জান বাঁচানো তো ফরজ। বাদশা মনে করছে 1 সপ্তাহ ধরে খানা নাই, পানি নাই, শুকরের মাংস আর মদ নিয়ে গেলে কি আর জিগাইব এটা কিসের মাংস, আগে খাক। বাদশার সাইমসা খাবার লয়ে গেছে, নিয়ে কয়, নেন খাবার খান। এটা হইল মদ, আর এটা হইল শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফার শারীরিক দুর্বলতা আছে, না খাওয়ার কারণে শরীরে কোনো শক্তি নাই রে, কথা বলতে পারে না, বসতেও পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে, শরীরে কিছু নাই। পেট আর পিঠ একসাথে লেগে গেছে, শারীরিক দুর্বলতা আছে রে। কিন্তু এই সাহাবীর কি ইমানের দুর্বলতা আছে? যেই মাত্র বলছে শুকরের মাংস আর হইল মদ, ওই সাহাবী এমনি কথা বলতে পারে না, কিন্তু ইশারা দিছে, নিবি না লাত দিয়া ভালাই দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলা নিবি না, তোর বাদশার উপরে উড়াইয়া ফেলামো বেড়া, নাফাক জিনিস লই আইছস। ডাক্তার গিয়া কয়, স্যার এই লোক তো সাংঘাতিক,
এত কিদার মধ্যে খাবার লইয়া গেছি, কয় খাবার লাথি দিয়া ফালাই দিব। বাদশা ভাইয়ের তেজ কমছে না তো লইয়া দুইজন লোক পাঠাইছে। আব্দুল্লাহ বিন মুজাফফর নিয়ে আসছে জেলখানাতে। উনি হাঁটতে পারে না, দুইজন লোকের কাঁধে ভর করে আসছে। হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরে কিছু নাই, দুইজন মানুষের কাঁধে ভর করে উনি আসছে। বাদশার সামনে খাড়া করাইছে, তার সাথী সঙ্গীদেরকে উনি আসছে। আর বাদশা বলে, আব্দুল্লাহ, এত সুযোগ তোমারে দিলাম, চেহারা সুন্দর ছিল, এখন দেখো তোমার অস্তিত্ব নাই, তোমার চোখগুলা গাতায় চলে গেছে, বুকের হাড্ডি বাহির হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে, তোমার ভঙ্গি বালা না, তুমি নিজে হাঁটতে পারো না। আব্দুল্লাহ শুন, এখনো যদি তুই রাজি হস, আমি এখনো রেডি, আমার মাইয়াও বিয়া দিমু, রাজত্বের অর্ধেকও দিমু, এখনো সময় আছে, আমার কথায় রাজি হয়ে যাও। আব্দুল্লাহ কথা বলতে পারে না, কিন্তু ডাক দেয়া হয়, এই রুমের কুত্তা, আমি আমার মালিকের উপরে ঈমান আনছি, তামাম পৃথিবী আমারে দিলেও আমার ঈমান তুই কিনতে পারবি না। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? নবীর সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এ বাদশা শুন, তামাম পৃথিবী যদি আমার কাছে দিয়া দেস, কসম খোদার, আমার মালিকের ঈমান, মালিকের উপর থেকে বিন্দু পরিমাণ ঈমান সরাইতে পারবি না। বাদশার মেজাজ গেল গরম হইয়া, এত নির্যাতন, এত টর্চারিং, এত কিছু করলাম, মাগার ঈমান দেয় না। এবার বলল, বড় একটা ডেস্কির মধ্যে তেল গরম করো। বিশাল ডেস্কির মধ্যে তেল গরম করলো, আপনারা যেমন মাছ ভাজি করেন ওই রকম তেল গরম করলো। এবার বাদশা অর্ডার দিল, এদের মধ্যে একজনকে তেলে ভাজি কর। সাহাবী একজনকে দইয়া নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিছে। মিনিটের ভিতরেই শরীরটা যেন একটা বাজা মাছের মতো হয়ে গেছে, আড্ডিগুলা শরীর থেকে গোস্তগুলা ছেড়ে দিছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য সাহাবায়ে কেরামদের সামনে বাদশা ঘটাইলো। অনেক সাহাবীরা তাকায়া দেখতেছিল, আরেকজনকে তাফা দিয়া ধরছে, দইরা দইরা ওই তেলের মধ্যে যখন সারা হইছে, বাদশা কয়, আব্দুল্লাহ রে, তাকায়া দেখ, তোর সাথীদেরকে আমি ধরে ধরে তেলে বাজি করতেছি, তোরও এইভাবে বাজি করব, এখনো সময় আছে, কালেমা পড়, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। আমারে বাদশা, আমারে তুই খুদা মান, অথবা আমার রাজ্যটা তোরে দিয়া দিব, মুহাম্মদের সাথী সঙ্গীদেরকেও ছেড়ে দিব, তোরে আমি আমার জামাই বানাইয়া আমার রাজত্ব তোরে দিয়ে এখানে বসায় রাখবো, আমার এই অফারে রাজি হ। আবার আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি তোর মতো একটা কুকুরের কথায় আমার নবী এবং আমার সাহাবীরা, নবীর সাহাবীরা কোনোদিন ঈমান ছাড়বে না। বাদশা এবার মেজাজ গরম করে কয়, হেরে ধর, তারে ধর। আব্দুল্লাহরে হাতে পায়ে বেঁধে তারপরে তেলের সামনে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া আবার তেলে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা কয়, সাবধান, তারে ভালাইস না, দিলটা নরম হইছে। দৌড়াইয়া বাদশা গিয়া কয়, এবার আব্দুল্লাহ, আমি তোরে অফার দিলাম, আমি তোরে এতগুলা শর্ত দিলাম, তুই মানলি না, কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দস, দিলটা কি তোর নরম হইছে? ক, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার মুখে থুতু মারছে। নাউজুবিল্লাহ, জনমের শেষ করছে। পাগলের ভাগ, আমার সাথীদেরকে আগুনে জ্বালাইছস, আমি কি তোর মরণের বয়ে খান্দি? তোর মনে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশার তো কপাল চোখ উঠতেছে, কি তাকে হয়, আমি মরণের বয়ে কান্দি না, এখান দিয়ে কান্দস, আমি কান্দি, আমার জীবনটা বড় অল্প, এই অল্প বয়সে আমি আমার মালিকের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কিছুই করতে পারলাম না, আমি আমার মালিকের জন্য কিছুই করতে পারি না, আর আমার অল্প বয়সে আমি আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু আমি তো একবারই জীবন দিব, আর তো ফিরে আইসা আর একবার জীবন দিতে পারবো না।
আমার মনটা চায় আমি একবার তেলে পড়ি, আল্লাহর রাস্তায় জীবন দেই। আমার মালিক যদি আমার জীবিত করতো আবার জীবন দিতাম, আবার জীবিত হইলে আবার জীবন দিতাম। মালিকের রাস্তায় যদি 100 বার জীবন দিতে পারতাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি আমি আমার মালিকের জন্য, দিনের জন্য কি করলাম। বাদশা শুন, মুমিন বান্দা বান্দি কোনোদিন মৃত্যুর ভয় করে না, ইমানদার মৃত্যুরে ভয় পায় না। কারণ আমরা এটা বিশ্বাস করি 24 ঘন্টা আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। কারণ মালাকুল মউত আজরাইল কখন আসবে চিঠি দিয়ে আসবে না, ঠিক? আল্লাহর নবী বলেন আমি ডান কাঁধে সালাম পিরাই, বাম কাঁধে সালাম পিরাইতে পারবো কিনা এতটুকু নিশ্চয়তা নাই। এর ভিতরে মালাকুল মউত আজরাইল আসতে পারে। তাই ইমানদাররা মৃত্যুর ভয় করে না। বাদশারে আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম, ইসলামের জন্য আমার কতটুকু আমি করতে পারলাম, এই জন্য কান্দি। বাদশা কয় আয় আমার কাছে আয়, আমি তোরে আগুনে পোড়াবো না। কারণ আমি যদি তোরে আগুনে পোড়া দেই তুই জিতে যাবি, আমি হেরে যাব। কারণ তুই একবার মরতে চাস না, 100 বার মরতে চাস। আমি তোরে মাইরা আমি এই মুহূর্তে তোর কাছে হাঁটতে চাই না। তুই যদি মরে যাস তাহলে জিতে যাবি। বাদশা কয় আমি তোরে ছেড়ে দিব, তোর সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ রে, একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? বলে আমার কপালের মধ্যে তোমার টুক লাগাইয়া একটা চুমা দাও, এই চুমার বিনিময়ে তোমার সাথী সঙ্গী আমি ছেড়ে দিব। আর যুবক ভাইরা, আব্দুল্লাহ চিন্তা করলো গো, একটা চুমার বিনিময়ে যদি আমার নবীর এতগুলা সাহাবী বেঁচে যায় তাহলে না হয় একটা চুমাই দিয়া দিলাম। ওই বাদশা কপালে চুমা দেওয়ার সাথে সাথে নবীর সাহাবীদেরকে ছেড়ে দিল, আব্দুল্লাহকেও ছেড়ে দিল। আমার যুবক ভাইরা, এত বিশাল রাজত্ব পাওয়ার পরে, এত বিশাল অপার পাওয়ার পরেও সাহাবায়ে কেরামরা কি ঈমান ছাড়ছে? আরো জোরে। আমার যুবক ভাইরা, ঈমান ছাড়ে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। তাই আমরা যারা এখানে বসা প্যান্ডেলের বাহিরে যারা আমরা ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করি, কসম খোদার আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে। কিভাবে আসবে, কিভাবে আসবে, কোন সাবজেক্টে আসবে আমাদের জানা নাই, কিন্তু পরীক্ষার উপরে অটল থাকতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটা হলো ঈমান। আল্লাহ বলেন যাররা যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে আসে রে, আমি আল্লাহ জাহান্নামের শাস্তি দেওয়ার পরে একদিন তারে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। তাহলে বলুন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে। সবাই মিলে জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। এই যে প্যান্ডেলের ভিতরে বসে আছেন, যতগুলো আয়াত আপনারা শুনলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। এটা হলো নেকামল। তাহলে ঈমান আর নেকামল 2টা গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি 2টা গুণে গুণান্বিত যারা, তাদের কি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। বলুন আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। 2 গুণে গুণান্বিত ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল। ঈমান আর নেকামল লইয়া যারা জান্নাতে যাবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে যাবে না গো। জান্নাতে ঢোকার পরে বান্দার আর কোনো আফসোস থাকবে না, আর কোনো চাহিদা থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট বানাইলেও আফসোস আছে না নাই? তাম পৃথিবী দিলেও আফসোস আছে না নাই? যদি কোনো কিছুর আফসোস না থাকে, অন্তত একটা আফসোস থাকে যে আমি মরতে চাই না। কথা হয় না? আমি বুড়া হতে চাই না। কথা হয় না?
কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ মরতে চায় না। মানুষের কত আশা, কত আকাঙ্ক্ষা দুনিয়ায় পুরা হয় না রে। কিন্তু যেদিন বান্দা জান্নাতে ঢুকবে, আল্লাহ কয় 1 নাম্বার পুরস্কার হলো আর কোনোদিন বান্দা মরবি না। 2 নাম্বার হলো আর বৃদ্ধ হবি না, আর বৃদ্ধ হবি না। 24 বছরের যুবক বানায়া 32 বছরের যুবক বানায়া রাখবো। বয়স বাড়বেও না, কমবেও না। তবে এত নাজ নিয়ামত দিব বান্দারে, প্রত্যেক শুক্রবারে আমি আল্লাহ তোদেরকে মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত, জোরে কোন কয় গুণে গুণান্বিত? 2টা গুণে গুণান্বিত। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইলে ওয়াদা দিলাম আমি মেজবান, তোরা মেহমান। কারা কারা 2 গুণে গুণান্বিত হতে চান? 2টা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই রাজি আছে? আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দেন, আমিন। কালকে হলো জুমার দিন, আজকে রাতটা হলো জুমার রাত। এই রাতটা দোয়া কবুলের রাত। আমরা এই রাত্রিতে মালিকের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে আমাদেরকে অটল রাখে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই রাত্রিগুলোতে দোয়া কবুল করে। 2 নাম্বার হলো আমি মুসাফির। হ্যাঁ, মুসাফির গুনাহগার হইলো মুসাফিরের দোয়া কবুল। তা আমি 1 নাম্বার হইলো মুসাফির। আপনারা এখানে অনেক হাফেজ আছে, অনেক হাজী সাহেব আছে, সাদা দাড়িওয়ালা আছে, যাদের দোয়া আল্লাহ কবুল করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা মেহেরবানি করে মোনাজাতে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করবেন আমার জন্য। আমার একটা প্রতিষ্ঠান আছে, এলাকায় একটা মাদ্রাসা করছি। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করে। আপনারা যে হাদিয়া তুফা দেন, এই হাদিয়া তুফাটা নিয়ে কি করছি, একদিন যাবেন, দেখে আসবেন। 100% উপরে 3টা বিল্ডিং দাঁড় করাইছি। বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি। এখন একটা মসজিদ করার প্ল্যান। আল্লাহ তাআলা যেন গায়বী খাজানার থেকে পোড়া করে দেয়, আমিন কইতেন না? সারা জীবন তো আমরা মানুষের মসজিদে নামাজ পড়াইছি কমিটির আন্ডারে। আমি এখন মাদ্রাসায় জুমা পড়াই আর দোয়া করেন আল্লাহ যেন একটা মসজিদ করার সুযোগ করে দেয়। অলরেডি মসজিদের জায়গাও কিনা হয়ে গেছে। দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। ওই মাদ্রাসাটা এই শুধু একমাত্র মাহফিল করে করে নির্মাণাধীন কাজও চালাচ্ছি। শিক্ষকদের বেতন সহ, ছাত্রদের খাবার সহ সব এই ওয়াজ মাহফিল দিয়ে চলতেছে। কথা বুঝতেছেন? এই জন্য আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। যারা বয়ানের মুনাজাতের পরে মুসাফা করতে চাইবেন, মুসাফার মধ্যে মাদ্রাসার কথা স্মরণ করে মুসাফা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم الله رب العالمين الله আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে। আল্লাহ কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সঙ্গে হাত বাড়াইছে, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আপনার বান্দাগুলি ওয়াদা করছিল মুনাজাতের আগে যাবে না, একটা মানুষও উঠে নাই। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান। আপনার বান্দাগুলি দুনিয়ার কোনো লোভ লালসা এখানে বসে নাই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের নাই। আল্লাহ আপনাকে মহব্বত করে কোরআনের প্রতি পাগল হয়ে আল্লাহ পরকালে আপনার মেহমান হওয়ার জন্য দীর্ঘক্ষণ সময় বসে আল্লাহ কথাগুলি শ্রবণ করেছে। আমরা কথা বলতে গিয়ে আল্লাহ ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সবের হাদিয়া
কোটি কোটি গুণ বাড়াইয়া আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুসলমান নর এবং নারী কবরে শায়িত প্রত্যেকের সওয়াব পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে তারা আছে। আজকের এই মাহফিল থেকে আপনার দরবারে দরখাস্ত, আমাদের এই সওয়াবের হাদিয়া আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন, দাদা দাদির কবরে পৌঁছায়া দেন। আল্লাহ জুমার দিন, জুমার রাত্রিতে, দোয়া কবুলের রাত্রিতে কতগুলা মহব্বতের বান্দা লইয়া হাত বাড়াইছে আমি মুসাফির হালতে। আল্লাহ আমার দিকে না তাকাইয়া আপনার মহব্বতের বান্দাদের দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি মালিক রে মেহেরবানি করে আপনার রহমান নামের খাতিরে মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হন ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ দুশ্মনের দুশ্মনের থেকে হেফাজত করেন, চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আখিরি দরখাস্ত, এই এলাকার আমার ডাইনে আমার বামে আমার সামনে আমার পিছনে যত গুরুস্থান আছে এই এলাকার মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন হুতাপাড়া জয়নাল আবেদিন ভুইয়া বাড়ির মসজিদ কমিটির মধ্যে যারা আছে, এলাকার যারা আছে, গ্রামবাসী সহ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করছে। কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ যারা শরীক হয়েছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চা গোলারে দিনদার নেককার বানায়া দেন, ঘরে শান্তি রহমত দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে মাফির কোনো আশা না, বড় আশা লইয়া আপনার বান্দাগুলি এত গভীর রাত্রে হাতটা বাড়াইছে। আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যারা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইছে মালিক রে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না। আল্লাহ গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না। আল্লাহ গুনার কারণে দুইটা কিডনি ড্যামেজ করে দিয়েন না। আল্লাহ গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না মালিক, গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না। গুনার কারণে প্যারালাইসিস বানাইয়া গড়ে ফেলাইয়া প্রস্রাব পায়খানার মধ্যে ফেলাইয়া মাইরেন না। আল্লাহ গুনার কারণে রাগ কইরা পাগল বানাইয়েন না, পাগল ছাগল বানাইয়েন না। আল্লাহ গুনার কারণে গাড়ির সাক্কার তুলে ফেলাইয়া মাইরেন না। আল্লাহ গুনার কারণে গাড়ির সাক্কার তুলে কুকুর বিড়ালের মতো ফেলাইয়া মাইরেন না। আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে ইজ্জত নষ্ট কইরা দিয়েন না। আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে ফানা চাই মাফ করেন আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ, মেহেরবানি করে মাবুদ। আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসে কত মানুষ অসুস্থ আছে শিফা দান করেন, কত মানুষ অভাবে আছে অভাব দূর করে দেন, কত মানুষ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন, কত মানুষ পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। আমাদের বিবি বাচ্চাগুলোর আপনি নেককার বানায়া দেন আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন আল্লাহ। আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, গাজাবাসীকে হেফাজত করেন, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন।
আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীর জুতার দুলার বরকতে আপনি দোয়াটারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম